আজকের ব্লগে আমি আমার একটা সাধারণ দিনের কথা শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। সব সময়ের মতো আজকেও কিন্তু চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন না কেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো সেদিন আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, তো গিয়েই হচ্ছে এই এগ বক্সটা দেখেছিলাম। তো প্রথম দেখাতেই আমার কাছে বেশ ভালো লেগেছিল, তার থেকেও বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল। কারণ আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু নিজেদের ঘর সংসার গুছাতে বেশ পছন্দ করি, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই আমিও নিয়ে এসেছিলাম এই বক্সটি, আর এটা কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, যার কারণে আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। সো এইটা যদি আপনারাও নিতে চান মাত্র 100 টাকা মূল্যেই কিন্তু পেয়ে যাবেন। সো এটা কিন্তু ঘরের জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস। আমার মতো কিন্তু অনেক আপুরাই আছেন যারা বাসা থেকে চিন্তা করে বের হন যে আজকে হচ্ছে আমি শপিংয়ে যাব, আর আমার এটা প্রয়োজন, আমি এটা কিনবো। বাট মার্কেটে যাওয়ার পর সব কিছুই কেন যেন প্রয়োজনীয় মনে হতে শুরু করে। সো এখন হচ্ছে আমি সকালে নাস্তাটা সেরে নেব, আর সেই জন্য আমি আজকে একটা পাকা আম নিয়ে নিয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার আম মুড়ি খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, যেহেতু এখন আমের সিজন। আর এই সিজনে এসেও যদি আম মুড়ি না খাওয়া হয় আর সেই ইচ্ছাটা যদি মনেই থেকে যায় তাহলে কি হয় বলেন? সো সেজন্যই আজকে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আজকে জম্বেশ করে আম মুড়ি খাবো। আর সেজন্য হচ্ছে আমটাকে আমি ভালো করে চেপে তারপর হচ্ছে মুড়ি দিয়ে মেখে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি মজা মজা করে খাবো আপনাদের সাথে। সো আমার মতো অনেক আপুরাই আছেন এবং ভাইয়ারাই আছেন যারা কিনা আম মুড়ি আমের দিনে বেশ পছন্দ করেন। ছোটোবেলায় যখন নানু বাড়িতে যাওয়া হতো তখন কিন্তু সকালের নাস্তা হিসেবেই আম মুড়ি খাওয়া হতো। আর আমাদের বাঙালি খাবারে কেন যেন একটা অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে, সেটা পৃথিবীর যে কোনো খাবারই হোক না কেন সেই স্বাদটা পাওয়া যায় না। আমার আম্মু শুটকি খেতে বেশ পছন্দ করে। সব সময়ই আমার মা খালাদেরকে দেখে এসেছি শুটকির প্রতি অন্যরকম একটা ভালোবাসা। যেমন আমি গরু মাংস খেতে বেশ পছন্দ করি, ঠিক ওরকমভাবেই আমার মা খালারা সবসময় শুটকির প্রতি এত ভালোবাসা, মানে কি বলবো, শুটকি ছাড়া তাদের চলেই না এরকম একটা বিষয়। তো আজকে আম্মু অনেকগুলো পুঁটি মাছ নিয়েছিল এবং সেটা শুটকি দেওয়ার উদ্দেশ্যেই, কারণ অনেক বছর ধরেই আম্মু শুটকি নিজের হাতে কখনো দেয়নি। সো আজকে কেন যেন হুট করে তার মনে হলো শুটকি দেওয়ার কথা, সেজন্য অনেকগুলো পুঁটি মাছ নিয়েছে এবং সেগুলোকে ভালো করে ধুয়ে একটা চালুনের মধ্যে হচ্ছে বিছিয়ে নিয়েছে এবং হচ্ছে একটা নেটের সাহায্যে বাহিরে দিয়ে রেখেছে রোদের মধ্যে। আর যেহেতু বাহিরে প্রচণ্ড রোদ ছিল, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই শুটকিগুলো ভালো করে হচ্ছে শুকিয়ে গিয়েছে। সো একটা বক্সের মধ্যে হচ্ছে এখন শুটকিগুলোকে নিয়ে নিবে। আর এই শুটকিগুলো কিন্তু 2 থেকে 3 মাস বা এর থেকেও বেশি কিন্তু ইউজ করা যায়। সো অনেক আপুদেরই কোশ্চেন থাকতে পারে, যখন হচ্ছে আমরা শুটকি তৈরি করেছি তখন নেটটা কেন ব্যবহার করেছি। আসলে নেটটা ব্যবহার করার উদ্দেশ্যই হলো বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে পাখি থাকে বা পোকামাকড় থাকে, সো মাছ খেতে কিন্তু পাখিরা বেশ ভালোবাসে। সো মাছগুলো যেন পাখিরা না নিয়ে যায় বা মাছে যেন পোকামাকড় না পড়ে, সেজন্যই হচ্ছে আমরা ব্যবহার করেছি। অনেক দিন ধরেই বাসায় বসে থাকতে থাকতে কেন যেন একদমই ফেড আপ হয়ে আসছিলাম। তাই আম্মুকে বললাম চলো আজকে আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। যদিও আম্মু ফার্স্টের দিকে একদমই রাজি ছিল না, কারণ এরকমটা হয় বাসায় বেশ কিছুদিন বসে থাকলে আর কেন যেন বাহিরে যাওয়ার ইচ্ছাটা মরে যায়, মানে ইচ্ছাটা আসেই না। তারপরেও আম্মুকে অনেক জোরাজুরি করার পর আম্মু ফাইনালি রাজি হয়। তারপর আমি আর আম্মু বের হয়ে চলে আসি আজকে তিতুমির কলেজে। মেনলি এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, বাট তারপর এখানে কিন্তু অনেকেই আশেপাশে যারা আছেন হাঁটা চলার জন্য এখানে চলে আসে, যেহেতু ইউনিভার্সিটিটা মোটামুটি একটু বড় ছিল। আর অনেক ছেলেরাই কিন্তু বিকেলে এখানে খেলাধুলাও করে। যেহেতু এটা আমাদের বাসার একদমই কাছাকাছি, সেহেতু এখানে আমি আর আম্মু প্রায় সময়ই চলে আসি। বাট এখানে আসলে তেমন কিছু করারও নেই, বাট তারপরেও যেহেতু চারিপাশে একটু প্রাকৃতিক পরিবেশ, এটাই ভালো লাগে আর কি, সেজন্যই আসলে বারবার ছুটে আসি এখানে। বাট তেমন যে এখানে কোনো অ্যাক্টিভিটিস রয়েছে তা কিন্তু না। অনেকেই অনেকভাবে এই জায়গাটাকে ইউটিলাইজ করে, অনেকে আমার মতো আম্মুর সাথে আসে, আবার অনেকে ফ্রেন্ড সার্কেলদের সাথে আসে, আবার অনেক আন্টিরাই হাঁটা চলার জন্য আসে।
তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো ওয়ারলেসে দেখছিলাম মামা হচ্ছে একটা ভ্যান গাড়ির মধ্যে লিচু নিয়ে বসেছে। যেহেতু এখন লিচুর সিজন আর একদমই নতুন লিচু এসেছে, তাই হচ্ছে বাসার জন্য হচ্ছে আমরা 100-র মতো হচ্ছে লিচু নিয়েছি। কারণ হচ্ছে ওয়াফিয়ার লিচু খেতে বেশ পছন্দ, আর আমার নিজেরও বেশ পছন্দ লিচু খাওয়া। তারপর একটু সামনে যেতে না যেতে আম্মু আবার বাসার জন্য মাছ, আদা, রসুন এগুলো নেওয়া শুরু করে দিয়েছে। মানে আম্মুর সাথে যদি একটু ঘুরতে বের হই, আম্মু ওইটাকে বাজার বানিয়ে দেয়। বাসা থেকে বের হয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে, আর সেইটাকে আম্মু বাজার বানিয়ে এখন ঘরের জন্য যাবতীয় যার প্রয়োজন সব বাজার এক এক করে নিয়ে নিচ্ছে। আমার আম্মুর মতো আপনাদের আম্মুরাও কি এরকম করে? যেসব আপুরা আমার সাথে রিলেটেড আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তারপরে আবার একটু সামনে যেতে না যেতেই দেখলাম বাসার একদম সামনে অনেক বড় একটা ভ্যানে অনেকগুলা তালের আটি নিয়ে বসে আছে মামা। আর সেটা দেখে আমারও একটু খেতে ইচ্ছে করছিল, সেজন্য জাস্ট মাত্র একটা আমি নিয়েছিলাম, তাও আবার 30 টাকা করে। অনেকেই কিন্তু আবার তালের আটিটা খেতে বেশ পছন্দ করে না, বাট আমার কাছে মোটামুটি লাগে। আমার যে বেশ পছন্দ তা না, বাট মোটামুটি লাগে। তারপরে চলে আসলাম বাসায়। তো বাসায় এসেই হচ্ছে আম্মু হচ্ছে আমাকে তালের আটিগুলো বের করে দিচ্ছে। তো এখানে মোট 3টা আটি হয়েছে, তো সেখান থেকেই হচ্ছে আমি একটা খাবো, আম্মুকে একটা দিব আর ওয়াফিয়াকে একটা দিব। সো এইদিকে তালের আটিটা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিব আজকের ব্লগ থেকে। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।